এখানে মাছের ভেরি রয়েছে ছোট ছোট, সরু রাস্তা। এই রাস্তাটা একটু খারাপ আছে, মানে অফ। এখানে রাস্তাটা বেশ সুন্দর, পরিবেশটাও ভালো। ভালো হয়েছে। এখানে জায়গাটা খুবই সুন্দর। হেনরি আইল্যান্ডে এসে আমরা আলটিমেটলি সমুদ্র দেখতে পেয়েছি। এখানে সানসেট হচ্ছে, সুন্দর সানসেট দেখা যাচ্ছে এখান থেকে গাছের আড়াল থেকে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যেরকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, এখান থেকে মোটামুটি পুরো আইল্যান্ডটাই দেখা যায়। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 12টা 25। আমরা এখান থেকে যাব এখন হেনরি আইল্যান্ডে। এখান থেকে হেনরি আইল্যান্ড দেখাচ্ছে 3.9 কিলোমিটার। এই রাস্তা দিয়ে 3.9 কিলোমিটার যেতে হবে। আমরা যে ব্রেকফাস্ট করলাম যে দোকানটা থেকে, ওখানে খাবারের দামও মোটামুটি রিজনেবল। ওখানে আমরা দুজনে খেয়েছি, পেটাই পরোটা খেয়েছি দুজনে। তো সেই পেটাই পরোটার প্রাইস হচ্ছে 20 টাকা শ। আমরা 300 গ্রাম দুজনে মিলে 150 করে পরোটা খেয়েছি, 300 গ্রাম। তার বিল হয়েছে 60 টাকা। আর দুটো ডবল ডিমের অমলেট ছিল, তার বিল হয়েছে 60 টাকা, 120 টাকা। আর দুটো চা ছিল 16 টাকা, টোটাল বিল হয়েছে 136 টাকা। এরকম সুন্দর গ্রামের রাস্তা দিয়ে আমরা চলেছি, খুব সুন্দর জায়গা। দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে ঢালাই করা সিমেন্টের রাস্তা চলে গেছে। রাস্তাটা একটু সরু কিন্তু ভালো, ফাঁকা রাস্তা। এইদিকে পুরো চারিদিকে ফাঁকা জায়গা আছে, এটা পুরোটাই গ্রাম। বাদিকে ছোট্ট ছোট চাষের জমি রয়েছে, ছোট ছোট পুকুর রয়েছে। এখানে মাছের ভেরি রয়েছে ছোট ছোট, যদি দেখো পুরোটাই মাছের ভেরি রয়েছে এই দিকটায় পুরোটাই মাছের ভেরি। এইগুলো হচ্ছে পুরো মাছের ভেরি রয়েছে, এখানে মাছের চাষ করা হয়। বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মাছের ভেরি আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে সোজা গিয়ে বাঁদিকে যেতে হবে আমাকে। সরু রাস্তা, এই রাস্তাটা একটু খারাপ আছে, মানে অফ রোড বলা যেতে পারে। ভালোই অফ রোড আছে এই জায়গাটা। তো এই রাস্তাটা অ্যাকচুয়ালি শর্টকাট, মেন রোড দিয়েও যাওয়া যায়, ওটা একটু ঘুরে যেতে হয়। এখানে একটু আস্তে চালাতে হবে, কারণ যে কোনো সময় গবাদি পশু, মুরগি বা কোনো বাচ্চা রাস্তায় চলে আসতে পারে। তো এখানে একটু সাবধানে চালাতে হবে। বাদ বাকি ভালো, এই রাস্তাটা খুবই ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে। আজকে এখনও পর্যন্ত আমরা হোটেল থেকে 2.8 কিলোমিটার চালিয়ে এসেছি সবে। কালকে 139 কিলোমিটার রাইড করেছিলাম, তাতে আমাদের সময় লেগে গেছে প্রায় 6 ঘন্টা, কারণ আমরা রাস্তায় 1 ঘন্টার ব্রেক নিয়েছিলাম আর 1 ঘন্টা আমরা জ্যাম খেয়েছি। এখানে রাস্তাটা বেশ সুন্দর, পরিবেশটাও ভালো। সামনে সুন্দর সুন্দর লাল রঙের ফুল ফুটে আছে, সম্ভবত এগুলো মোরগঝুঁটি ফুল। এখান থেকে গুগল ম্যাপ বলছে আমাদের ডান দিকে যে রাস্তাটায় যেতে, তো আমরা ডান দিকে ঢুকবো। চলে এসেছি ডান দিকের রাস্তাটা, এখন সোজা যেতে হবে এখান দিয়ে। এই রাস্তাটা ভাঙাচোরা রাস্তা একদমই, এখান থেকে সাবধানে চালাতে হবে। এখানে চারপাশে প্রচুর মাছের ভেরি আছে, মাছ চাষ করা হয় এখানে ভেরিতে। বাপরে, এটা কি রাস্তা! সুন্দরী কমপ্লেক্স তো সোজাই দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এখানে রুম বুক করা আছে, বলবে। পৌঁছে গেছি। এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের এই পুরো কমপ্লেক্সটা। তো এখানেই একটু ভেতর দিকে আমাদেরকে যেতে হবে। বাঁদিকে হচ্ছে ম্যানগ্রোভ গেস্ট হাউস, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এদের দুটো কমপ্লেক্স আছে, একটা ম্যানগ্রোভ, একটা সুন্দরী। আমাদের যেখানে রুম বুক করা আছে সেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। তো ম্যানগ্রোভ কমপ্লেক্স ক্রস করে সুন্দরী কমপ্লেক্সে যেতে হয়। তো আমরা এখন সুন্দরীতে যাব। মানে রাস্তাটা খুব খারাপ, এদের রাস্তাটাকে ঠিক করানো উচিত। বাপরে,
রাস্তাটা বেশ খারাপ রাস্তা। তো এখানে বাইক নিয়ে এলে 10 টাকা করে ভাড়া দিতে হয়, কিন্তু যেহেতু আমাদের রুম বুক করা আছে তাই আমাদের কোনো ভাড়া লাগলো না। রুম বুক করলে কোনো টিকিট লাগবে না, আদারওয়াইজ শুধু ঘুরতে এলে টিকিট কাটতে হবে। এখানে আশেপাশে কোনো দোকানপাট কিচ্ছু নেই, নাথিং। এখানে পুরো রাস্তাটাই পুরো জায়গাটাই ফাঁকা দুপাশে। না, হয় টোটো নিয়ে আসতে হবে আর না হলে বাইক নিয়ে আসতে হবে, দুটোর মধ্যে একটা। এখানে হেঁটে আসা যাবে না, পুরো ফাঁকা চারিদিকে, কোথাও কিচ্ছু নেই। ওই জন্যই লোকটা বলে দিল যে কিছু এখানে দোকানপাট কিন্তু নেই। এদের এখানে এরকম ফিশারি ডিপার্টমেন্টের ঘর বানিয়ে রেখেছে, রাস্তাটাও তো বানাতে পারে। রাস্তাটা বানালে তো অ্যাটলিস্ট লোকেরা আরও বেশি বেশি পর্যটক আসবে না এদের এখানে। এত খারাপ রাস্তা থাকলে লোকে আসবে কি করে? আমরা পৌঁছে গেছি সুন্দরী কমপ্লেক্সের কাছাকাছি। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারের মধ্যে আমাদের রুম আছে অ্যাকচুয়ালি। এই যে বানি ওয়াচ টাওয়ার, এর মধ্যেই আমাদের রুম আছে। এটা হচ্ছে অফিস। চলো নামো, আমরা পৌঁছে গেছি আমাদের সুন্দরী কমপ্লেক্সে। এখানে অফিসে এখন কাগজপত্র দেখাতে হবে, কাগজপত্র দেখিয়ে তারপরে আমরা আমাদের রুমে যাব। এসো ভেতরে এসো, কাগজপত্রগুলো দিই। এখানে রাখবো নাকি? তো আমরা পৌঁছে গেছি সুন্দরী কমপ্লেক্সে। এটার উপরের ঘরগুলো সব বুকড আছে নাকি? আচ্ছা, তো আমরা নিচে ঘর পেয়েছি গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, আচ্ছা, কম্বল এখানে আছে, ঠিক আছে, এখানে কম্বল আছে। এদিকে আপনার টেবিল আছে। চেয়ার কি ওই একটাই? আচ্ছা, একটা দুটো। এখানে খোলা যাবে জানলাগুলো? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্সের বানি ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3 তলা বেসিক্যালি। ছাদটা হচ্ছে 3 তলার ছাদ। আর দোতলায় আমরা ঘর পাইনি, ফার্স্ট ফ্লোরে আমরা ঘর পাইনি, আমরা রুম পেয়েছি সেকেন্ড মানে গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলোও বেশ ভালো। তো ট্যারিফগুলো আমি আপনাদেরকে পরে বলে দেবো। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে তার চারপাশের পরিবেশ। সুন্দর নিরিবিলি পরিবেশ, সুন্দর নিরিবিলি পরিবেশ। চারিদিকে এই দিকটা জঙ্গল আছে, আর এই দিকটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়ার জায়গা। আর তার আগে ওইটা হচ্ছে অফিস, যেখানে আমরা গেছিলাম। এই অফিসটাই আমরা গেছিলাম। এই যে এইটা হচ্ছে এদের অফিস। এই অফিসে আমরা ডকুমেন্ট জমা করেছি। ডকুমেন্ট জমা করে এখানে হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আগে থেকে অর্ডার দিতে হয়। তো আমাদের অর্ডার দেওয়া আছে লাঞ্চের। আর এর পাশেই হচ্ছে বানি ওয়াচ টাওয়ার, খুব সুন্দর। তো এখানে আমাদের বাইক পার্ক করা আছে। তো এখানে দোকানপাট কিছু নেই, কোথাও কিছু দোকানপাট নেই। তো এখানে আসার সময় যদি আপনাদের কিছু খাবার দরকার পড়ে তো সেগুলো কিনে আনতে হবে আপনাদের। আদারওয়াইজ খাবারের লাঞ্চ ডিনার এগুলো অর্ডার করতে হলে এখানেই অর্ডার করতে হবে, কারণ ভেতরে আশেপাশে কোনো দোকানপাট নেই। তো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আর কি খিদে পেয়েছে? কিন্তু খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, না খেলে আবার আমাদের দেরি হয়ে যাবে। তো এই হচ্ছে এদের রেস্টুরেন্ট এরিয়াটা। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে সাজানো, খুব সুন্দর। এরকম টেবিল রয়েছে চারিদিকে, অনেকগুলো টেবিল রয়েছে একসঙ্গে। 1 2 3 4 5 6টা টেবিল, 6টা টেবিল রয়েছে এখানে। সুন্দর বেসিন রয়েছে, বেসিনের সামনে একটা মিরর রয়েছে, মিরর রয়েছে একটা সামনে। তো সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এখানে এদের খাবারের রেটগুলো আমরা জেনে নেব। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12:30, চেক আউট সকাল 9:30। অনলি ক্যাশ পেমেন্ট অ্যাকসেপ্টেড হিয়ার, শুধু ক্যাশেই পেমেন্ট হবে। আচ্ছা, রুম সার্ভিসে বলছে এদের 10% এক্সট্রা দিতে হবে, যা বিল ভ্যালু তার। বিল ভ্যালুর ওপর 10% এক্সট্রা দিতে হবে রুম সার্ভিসের জন্য। এই যে এইটা এই হচ্ছে, এখানে একটা ভেরি আছে সুন্দর। এই যে এখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়েই, এই হচ্ছে রেস্টুরেন্টের দরজা। এখান থেকে বেরিয়েই সুন্দর একটা ঝিল রয়েছে এখানে।
এখানে সামনে ঝিল, খুব সুন্দর পরিবেশ এখানকার, খুব সুন্দর পরিবেশ। এইখানে একটা দিন ঘুরতে এলে ভালোই লাগবে, খুব স্বাস্থ্যকর জায়গা, ভালো এরিয়া, ভালো জায়গাটা। চারপাশটা হচ্ছে এইরকম, এখানটা একজনের থাকার ঘর আছে, এরকম সুন্দর জায়গা চারিপাশটা। খাবার রেডি, দাদা খাবার নিয়ে এসে, কি খাবার আছে দাদা আজকে আমাদের? আচ্ছা, এখানে দিয়েছে তরকারি, আলু ভাজা, এখানে দিয়েছে বাঁধাকপির তরকারি, ডাল, আলু ভাজা, ভাত, একটা পেঁয়াজ, একটা লেবু, আর আচ্ছা আর আমাদের চিকেন বলা আছে, আজকে আমরা চিকেন খাবো। চিকেন আসছে। হ্যাঁ, আমরা চিকেন খাবো। আর গার্গি আমাদের ফুড রিভিউ দেবে আজকে, খাবার কীরকম হয়েছে। আসুন, এইটার প্লেট হচ্ছে 200, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। চিকেন চলে এসছে আমাদের, এই যে চিকেন, সুন্দর চিকেন কারি। চিকেন কারিটা বেশ ভালো, দেখেই মনে হচ্ছে খুব ভালো রান্না হয়েছে। তো গার্গি এখন আমাদের খেয়ে বলবে যে খাবার কীরকম খেতে। আলু ভাজাটা তো খুবই ক্রিস্পি। হুম, ডালটা রাখছি। ডালের মতোই খেতে ভালো খেতে। আর বাঁধাকপির তরকারিটা? বাঁধাকপি যদিও একদমই আমি ব্যক্তিগতভাবে বাঁধাকপি খাওয়া রান্না করা কোনোটাই খুব একটা পছন্দ করি না। তাও একটু খেয়ে বলো রান্নাটা কেমন হয়েছে। ভালো খেতে। ভালো খেতে। মাংসটা কেমন হয়েছে বলো। মাংসর পিসগুলো দেখো একবার। এই যে একটা এরকম পিস, এরকম বাহ, পিস, সুন্দর বড় পিস। মাংসর পিসটা বেশ ভালো। ভালো হয়েছে। হ্যাঁ। তো এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা বেরোচ্ছি হেনরি আইল্যান্ড বিচের দিকে। এখন আমরা বিচে যাব, গিয়ে ঘুরবো বিচটা, দেখবো কি আছে না আছে বিচের মধ্যে। আমার গাড়ি লাকি রেডি আছে যাওয়ার জন্য, তো চলো আমরা যাই হেনরিজ আইল্যান্ড, দেখা যাক কি আছে না আছে। চলো গাড়ি যাওয়া যাক তাহলে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. এখানে এরকম দুরন্ত বিস্তৃত সমুদ্র, প্রচুর লোকজন আছে। তো শেষ পর্যন্ত আমরা দেখা পেয়েছি সমুদ্রের, অনেক কষ্টে হেনরি আইল্যান্ডে এসে দেখা পেয়েছি। তো হেনরি আইল্যান্ডটাও খুব সুন্দর, ফাঁকা জায়গা, কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসে এখানে বেড়াতে। সমুদ্র হচ্ছে ঠিক আমার পেছন দিকে, আমি যদি দেখাই, এই হচ্ছে সমুদ্র আমার পেছন দিকে। সমুদ্রের আওয়াজ শুনতে পারলাম গত 24 ঘন্টা পরে। হ্যাঁ, 24 ঘন্টা আগে আমরা এসেছি সমুদ্রের কাছে, কিন্তু এই প্রথম আওয়াজ শুনতে পারলাম, তো ভালো লাগছে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে। বকখালি এসে সমুদ্র দেখাটা সৌভাগ্যের ব্যাপার, কারণ এর আগেও আমরা বকখালি এসেছি, কখনো সমুদ্র দেখতে পাইনি বেসিক্যালি। এই যে দেখো, এখন দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট জলটা দেখা যাচ্ছে। এখন জল দেখা যাচ্ছিল না, তো অ্যাটলিস্ট জল দেখা যাচ্ছে। আর এখানে এখন সানসেট হচ্ছে, তো সূর্য প্রায় ডোবার মুখে, সূর্য কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। তো ভালো লাগছে, এখন সানসেট হতে যাচ্ছে, একটু ওয়েদারটাও ঠান্ডা হয়েছে। সকালবেলা প্রচণ্ড গরম লাগছিল,
এখানে খুব রোদ ছিল বলে প্রচণ্ড গরম লাগছিল, তো এখন ভালো লাগছে। ঠিক আছে, খুব ভালো লাগছে, আর ঠান্ডা একদমই নেই। হ্যাঁ ঠান্ডা এই মুহূর্তে নেই, বকখালিতে একটু ঠান্ডা লাগছিল, সন্ধেবেলা ঠান্ডা লাগবে। এখানে এখন তো একদম এখন খুবই সুদিং। সন্ধেবেলা ঠান্ডা লাগবে, কারণ সন্ধেবেলাটা এখানে বেশ ঠান্ডা লাগবে আশা পড়ে করা আছে যায়। এখানে হ্যাঁ। beach-এর মধ্যে। সানসেট হচ্ছে, তো আমরা সানসেটটা দেখবো এখান থেকে, দেখে তারপর ব্যাক করব। সানসেট দেখে ব্যাক করব, কারণ সমুদ্র থেকে আমাদের লজটা বেশি দূরে নয়। এই যে এখানে জল এসছিল, কিন্তু এখানে পুরো ভাঁটা পড়ে গেছে আর মাটি পুরো ভেঙে বেরিয়ে গেছে, পুরোটাই কাদা সামনেটা। এখন সমুদ্র দূরে চলে যাচ্ছে, নিমেষের মধ্যে কতটা দূরে চলে গেল। আমরা যখন এলাম। আসলাম 5-7 মিনিটই আগে, হ্যাঁ। তখন তাও একটু অনেকটা কাছে ছিল, ওই ভিজিবল সময়। ছিল। হ্যাঁ, অনেকটা এখন কাছে ছিল, অনেক দূরে এখন চলে সমুদ্র গেছে। আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আর আগামী 15 মিনিটের মধ্যে ইতিহাস হয়ে ইতিহাস হয়ে যাবে, আর 15 মিনিট পর সম্ভবত দেখা যাবে না। এখন বাজে যাবে। বিকেল আবার কালকে 5টা 5। জোয়ার আসলে দেখা যাবে। এখন বাজে বিকেল 5টা 5, সমুদ্র এই জায়গায় আছে। একটু পরেই তোমাদেরকে দেখাবো 10-15 মিনিট পরে যে আর কোথায় যায় সমুদ্রটা লাস্ট। মাত্র 5 মিনিটের মধ্যেই কি অদ্ভুতভাবে দূরে চলে গেল। এখানেও জঙ্গল আছে, এখন তাও একটু এটা গর্জন সম্ভবত ম্যানগ্রোভ জঙ্গল। এখন তাও সমুদ্র একটু গর্জন করছে, হ্যাঁ। কিছুক্ষণ পরে একদম নিশ্চুপ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এখন তাও জলের আওয়াজ শোনা যাচ্ছে, জল দেখা যাচ্ছে, একটু পরে আর সেটাও পাওয়া যাবে না। তো এখানে প্রচুর লোক এসছে এখন সমুদ্রের ধারে। এই হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল পুরো। এই জঙ্গলটার মধ্যে ঢোকা যাবে না, আমি দূর থেকেই দেখাচ্ছি তোমাদের। ভেতরটা এরকম দেখতে, এখানে সমস্ত গাছপালা রয়েছে, ভেতরে সব ছোট 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 গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে এখানে ছোট ছোট। তো এখানে আমার পেছন দিকে রয়েছে সমুদ্র, পেছন দিকে রয়েছে সমুদ্র, আর যদি তোমার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তো এই দিকে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। তো সুন্দর লাগছে, ভালো লাগছে বিকেলবেলা, এখন সানসেটের টাইম, বেশ ভালো লাগছে। আর এদিকটা হচ্ছে পুরোটাই, পেছন দিকটা হচ্ছে পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল। যদি তোমাদের ঘুরিয়ে দেখাই এই সাইডটা, ম্যানগ্রোভের জঙ্গলটা ঢোকা যাবে না, তো বাইরে থেকে দেখা যাবে। আর এদিকে হচ্ছে সমুদ্র, এখন সমুদ্রের জল অনেকটাই কাছে চলে এসছে, সেই কারণে ভালো লাগে। এখন সানসেট হয়ে গেছে, তো সেই জন্য এখানটা এরকম সুন্দর লাগছে দেখতে, যে আমার পেছনে সমুদ্র, সমুদ্রের জল দেখা যাচ্ছে, ওইদিকে গার্গী ফোনে কিছু একটা করছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে এরকম সুন্দর জায়গা, নির্জন দ্বীপ বলা যেতে পারে এটা হিসেব মতো। এই বিচটা পুরোটাই নির্জন বিচ মোটামুটি। তো যদি এখানে তোমরা আসতে চাও, আসতে পারো, ভালো লাগবে, এসে দেখতে পারো। একদিনের জন্য ঠিক আছে, ওয়ান ডে ট্রিপ ঠিক আছে, একদিনের বেশি থাকলে বোর হয়ে যাবে। তো ভালো জায়গাটা, আমার তো ভালো লেগেছে বেশ। তবে হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করতে হলে তোমাকে এই সুন্দরী কমপ্লেক্স বা ম্যানগ্রোভ কমপ্লেক্স যেখানে থাকবে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো সেখানেই খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া এখানকার ভালো, আমি দুপুরবেলা খেয়ে দেখলাম, খাওয়া দাওয়া কোয়ালিটি ভালো, প্রাইসও রিজনেবল। আর এমনি বাইরের কিছু পাওয়া যায় না, এখানে সামনে একটা চায়ের কাউন্টার আছে দেখছিলাম, তো ওখানে চা কফি পাওয়া যায়, তো ওখান থেকে চা কফি খাওয়া যেতে পারে। আদারওয়াইজ এখানে আর কিছু দোকানপাট কিছু নেই, কিছু খাবার দাবার আলাদা করে খেতে হলে সেটা কিনে আনতে হবে বাইরে থেকে, এখানে কোনো রকম কেনাকাটা করার কোনো অপশান নেই। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগলো, এরকম নির্জন জায়গা আমার ভালো লাগে, অফবিট প্লেস, এরকম ধরনের অফবিট প্লেস আমার বেশ ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে এই জায়গাটা, এরকম ধরনের অফবিট প্লেস, এরকম ধরনের নির্জন জায়গা আমি ঘুরতে পছন্দ করি, তো আমার খুব ভালো লেগেছে। আর এখানে স্পেশালি সমুদ্রের ঢেউ বিশেষ কিছু দেখতে পাবে না, কারণ আমরা দেখছি কয়েক মিনিটের মধ্যে সমুদ্র অনেক দূরে চলে গেছে। যদি তোমাদেরকে দেখাই তো এই এখন সমুদ্র অনেক দূরে চলে গেছে, যখন আমরা এলাম তখন সমুদ্র অনেকটা কাছে ছিল, তো এখন কিন্তু সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। তো এখানে সমুদ্রে চান করার বিশেষ কোনো স্কোপ নেই, কারণ এখানে লেখা আছে চোরাবালি আছে, আমি জানি না কি আছে না আছে, তবে যেহেতু সতর্কীকরণ দেওয়া আছে আমি বলবো এখানে চান না করাই ভালো। আর আদারওয়াইজ এখানে ঠিক আছে, সুন্দর ফাঁকা জায়গা, যদি কেউ ফাঁকা জায়গায় একটা দিন কাটাতে চাও তো এখানে আসতে পারো, খুব ভালো জায়গা। আর এখানে গ্রাম্য পরিবেশ, পুরোটাই গ্রাম, মাছের ভেরি আছে চারিদিকে, ফাঁকা জায়গা, ভালো লাগবে, খারাপ লাগবে না, ভালো লাগবে, আমার তো অন্তত ভালো লেগেছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি চড়া পড়ে গেছে, পুরো জায়গাটাই চড়া পড়ে গেছে, সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে। এখন ঢেউয়ের আওয়াজ কিছুটা শোনা যাচ্ছে, কিছুক্ষণ পরে আর সেই ঢেউয়ের আওয়াজটাও শোনা যাবে না। হ্যাঁ, আর এই দিকের আকাশটা এরকম সুন্দর লাগছে,
এই যে এদিকের আকাশটা এরকম সানসেট হয়ে গেছে, ভালো করে হয়তো আসছে না, কিন্তু আকাশের কালার খুব সুন্দর লাগছে। সানসেট অলরেডি হয়ে গেছে, তো এদিকটা ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর ঢোকা যায় না, এখানে বাইরে থেকেই দেখতে হয়। আর এখন এখানে বিশেষ ঠান্ডা নেই, যা দেখতে পাচ্ছি। ঠান্ডা ছিল, এখন আর এখানে বিশেষ ঠান্ডা নেই। এখানে সানসেট হচ্ছে, সুন্দর সানসেট দেখা যাচ্ছে এখান থেকে, গাছের আড়াল থেকে। ভালো লাগছে সানসেট দেখতে। সূর্যটা আস্তে আস্তে ডুবছে, কিছুক্ষণের মধ্যেই সূর্যটা পুরো ডুবে যাবে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. গুড মর্নিং বন্ধুরা, আজ 20 ডিসেম্বর 2023। এখন আমরা আছি হেনরিজ আইল্যান্ডে। আর সকালবেলা এখন টেম্পারেচার দেখাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কালকে বেশ ঠান্ডা ছিল রাত্রেবেলা, তো এখনও ঠান্ডা আছে, এখনও বেশ হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে। কালকে আমরা এই জায়গাটা দেখেছিলাম ঘুরে। আর এখন ঘড়িতে বাজে 6:40 সকালবেলা। তো চলো, এখানে একটা সাইট আছে, এটা আমার এই সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা নতুন প্রজেক্ট করেছে এরা, সুন্দরী কমপ্লেক্সের কিছু নতুন রিসর্ট করেছে, কিছু নতুন রুম বানাচ্ছে ওরা, যেগুলো ওরা ভবিষ্যতে ভাড়া দেবে। খুব তাড়াতাড়ি এগুলো ভাড়া দেওয়া শুরু হবে। তো কালকে সেগুলো দেখানো হয়নি, চলো আজকে আমরা দেখাবো। এই হচ্ছে বানি ওয়াচ টাওয়ার, যেখানে আমরা ছিলাম। এর গ্রাউন্ড ফ্লোরে এই ঘরটাই আমরা, ডান দিকের ঘরটা আমরা পেয়েছি। তো এই বানি ওয়াচ টাওয়ারের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বেশ কিছুটা সোজা যেতে হবে। বেশ কিছুটা সোজা গিয়ে আমাদের এখান থেকে বাঁদিকে ঘুরতে হবে। চলো আমি রাস্তাটা দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। উপরে এখন সানরাইজ হচ্ছে, সেই কারণে আকাশটা খুব সুন্দর হয়ে রয়েছে, আকাশের রঙটা। তো এইখান দিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে গিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো চলো আমরা দেখব জায়গাটা কীরকম, আমরা এক্সপ্লোর করব। এই যে এখানে লেখা আছে সুন্দরী কমপ্লেক্স, এই পথে, এই যে বাঁদিকে লেখা আছে সুন্দরী কমপ্লেক্স, এই পথে, এইখান দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে জায়গাটা। এখানে সুন্দর এরকম ভেরি রয়েছে। কালকে এই ভেরির জলটা মনে হয় বাইরে বের করা হয়েছে, যার জন্য ভেরিটা এরকম শুকনো লাগছে। কালকে পুরো ভর্তি জল ছিল এখানে। আর এইদিকে জায়গাটা হচ্ছে এইরকম, আর ওইদিকে বানি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ইয়েলো কালারের। তো এইখানে একটা গেট আছে, আমরা এই গেট দিয়ে ঢুকবো। এইখানে এরকম সুন্দর ঝিল রয়েছে, ঝিল নয় এগুলো ভেরি অ্যাকচুয়ালি। আর এদিকেও রয়েছে মাছের ভেরি, এখান দিয়ে সানরাইজটা সুন্দর দেখা যাচ্ছে। এইখানে কিছু টয়লেটস রয়েছে, এই যে এখানে টয়লেটগুলো যে দেখা যাচ্ছে ভাঙা, ওই 1টা 2টো 3টে, এইগুলো সব এখানে আমফানে ভেঙে গেছিলো, আমফানের সময়। তারপরে আর এগুলোকে রিকনস্ট্রাক্ট করা হয়নি। তো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এখান থেকে ডান দিকে হচ্ছে ওই কটেজগুলো রয়েছে, নতুন যে কটেজগুলো হচ্ছে। আর এইদিকে এরকম সুন্দর ভেরি রয়েছে, এখানে একটা মাছের ভেরি আছে, ওইদিকে একটা ভেরি আছে। এখানে পরপর এরকম প্রচুর মাছের ভেরি রয়েছে। তো আর পুরো জায়গাটাই খুব ফাঁকা জায়গা। এইদিকে এই রাস্তাটা দিয়ে আমরা ডান দিকে যাব। সামনেই ভেরিটা রয়েছে,
আর এই রাস্তার বাঁদিকে রয়েছে এই দুটো কটেজ, এই দুটো রুম। আগে এই রুম দুটো ছিল, এই রুম দুটো আগে ছিল। এখানে রুম নাম্বার 1, রুম নাম্বার 2 করা আছে। এটা হচ্ছে রুম নাম্বার 1, এটা হচ্ছে রুম নাম্বার 2। এগুলো অ্যাকচুয়ালি আমফানে ভেঙে গেছিলো। এই যে ভগ্নপ্রায় দশা দেখা যাচ্ছে এই রুমগুলো আমফানের আগে ছিল এবং ভাড়া দেওয়া হতো এগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যেরকম ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আমফানের সময়, আমফানের তাণ্ডবে এইগুলো ভেঙে গেছিল। এই যে এখান থেকে এরকম রুম ছিল, এটা জানলা ছিল, তো এখান থেকে সুন্দর একটা ভিউ ছিল ভেরির। এই যে এটা টয়লেট ছিল, এটা একটা রুম ছিল, এটা ছিল একটা টয়লেট, যেখানে পুরো টয়লেটের সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে পুরো টয়লেটের সেট আপ ছিল, এখানে গাছ হয়ে গেছে এখন। তো এইগুলো ভেঙে যাওয়ার পরে আর নতুন করে তৈরি করা হয়নি, পুরো এরকম ভাঙা অবস্থাতেই এইগুলো পড়ে আছে। চারিদিকে কাঁচ ঠাচ ভাঙা অবস্থায় পড়ে আছে এইরকম। তো দুটো রুমের একই অবস্থা, সেম। এটা ছিল রুম নাম্বার 1। তো আর রুম নাম্বার 2 এরও সেম কন্ডিশন। এটা হচ্ছে রুম নাম্বার 2, রুম নাম্বার 2 এরও সেম কন্ডিশন। একই রকমভাবে সব জিনিসপত্র পড়ে আছে ভেতরে। এখানটা অবশ্য একটু পরিষ্কার করা হয়েছে মনে হচ্ছে, আমফানে পুরো ভেঙে গেছিলো, পুরো ভেঙে গেছিলো আমফানে। এই যে সামনে কটেজগুলো দেখতে পাচ্ছ, এই কটেজগুলো এরা নতুন করে তৈরি করছে ভাড়া দেওয়ার জন্য। এইগুলো বাইরে থেকে এরকম দেখতে, এক একটা কটেজের মধ্যে দুটো করে রুম আছে, মানে দুটো ফ্যামিলি থাকতে পারবে এখানে। কটেজগুলো এরকম দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে। এগুলোর ভাড়া কত এখনও জিজ্ঞাসা করিনি, যাওয়ার সময় এগুলো জেনে নেবো। এরকম 1, 2, 3, 4 পরপর 4টে কটেজ আছে, যার সামনে এরকম সুন্দর একটা ওয়াটার বডি আছে, সুন্দর ওয়াটার বডি আছে, এখান থেকে সানরাইজ দেখা যায়। তো চলো একটা রুমের ভেতর গিয়ে দেখি যেগুলো কীরকম তৈরি করেছে। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে এখানে একটা দালান রয়েছে বাইরে, এখানে চাইলে বসা যেতে পারে এরকম সুন্দর। এখানটায় বসে, এই যে এখানটায় এরকম সুন্দর ব্যবস্থা করা রয়েছে, এখানটায় বিকেলবেলা বসা যেতে পারে। এখানে একটা জানলা হয়েছে, এটা একটা জানলা। আর এই যে হচ্ছে রুমের ফ্লোর, ওয়েল ফার্নিশড, খুব সুন্দর করে করা আছে। এই হচ্ছে রুমের দেওয়াল, এই সিলিং, এই হচ্ছে পুরো রুমটা, এই হচ্ছে পুরো রুমটা। এখানে একটা জানলা হবে, এখানে একটা জানলা হবে, এই দরজা, এখানে একটা জানলা। আর এই হচ্ছে রুমটা, বেশ বড় রুম। এইটা হচ্ছে টয়লেট। এই যে নিচেটা হচ্ছে এইরকম, অলরেডি টাইলস লাগানো হয়ে গেছে। এইখানটা এরকম টাইলস লাগানো আছে পুরোটা। এখানে একটা জানলা আছে, এর দেওয়ালটা এরকম। আর এইখান থেকে, ঘর থেকে বাইরে বেরোলে এরকম একটা ছোট্ট ব্যালকনি আছে। এই যে এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে ওইদিকে পুরো ফাঁকা জায়গাটা দেখা যায়, পুরো জায়গাটা ফাঁকা। ব্যালকনিতে বসেও সন্ধ্যাবেলা বা যে কোনো সময় কাটানো যেতে পারে। পেছন দিকেও একটা ওয়াটার বডি আছে, বড় ভেরি আছে একটা। এটা হচ্ছে ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা। সামনেটা এরকম রয়েছে, সামনেটা এরকম তার নেট দিয়ে ঘেরা আছে যাতে কেউ পড়ে না যায়। আর এই দিকটা এরকম পুরো খালি জায়গা রয়েছে, এদিকে ওয়াটার বডি আছে। এই হচ্ছে বাইরেটা। তো এই যে কটেজটা দেখালাম, এটা মোটামুটি এরকম 4টে কটেজ তৈরি হচ্ছে এখানে। একটা হচ্ছে এইটা, এখানে দুটো ঘর আছে। আর এখানে একটা,
দুটো, তিনটে, এই হচ্ছে 4 নম্বর। এইরকম 4টে কটেজ আছে যেটা ওরা তৈরি করছে। তো আশা করি এটা ভালোই ভাড়া হবে, ভালো সুন্দর করছে, তৈরি করছে ওরা। তো ইচ্ছা আছে এখানে এসে একবার থাকার, তৈরি হয়ে যাক। এরা বলছে জানুয়ারি মাসে স্টার্ট হবে, তো দেখা যাক কবে স্টার্ট হয়। তবে আমি সাজেস্ট করবো তোমরা হেনরি আইল্যান্ডে এলে অবশ্যই এখানে একবার থেকো। এটা খুব সুন্দর ফাঁকা জায়গা, যদি একদিন নিরিবিলিতে কাটাতে চাও তাহলে এটা তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশানস আমি বলবো। বেস্ট বলবো না, কারণ আরও অনেক জায়গা আছে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশানস হতে পারে তোমাদের জন্য, যদি তোমরা অফ বিট পছন্দ করো, যদি নিরিবিলিতে একদিন এসে কাটাতে চাও। তো এইখানে আগে বাচ্চাদের পার্ক ছিল, খেলার পার্ক। এখন ওই পার্কটা নষ্ট হয়ে গেছে, আমফানে সে যে ভেঙে গেছিলো, তারপর আর নতুন করে এইগুলো তৈরি করা হয়নি। এখানে পার্ক তৈরি করা ছিল, এখানে দোলনা আছে, এখানেও কিছু একটা রাইডস রয়েছে। এখানে ফাউন্টেন বানানো ছিল, এই যে ফাউন্টেন বানানো ছিল তোমরা দেখতে পাচ্ছ। তো ফাউন্টেন নষ্ট হয়ে গেছে। এখানেও বাচ্চাদের একটা রাইড আছে। তো এটা ছোটো একটা চিলড্রেন পার্ক করা ছিল, যেখানে বাচ্চারা এসে খেলতে পারতো। আর এই যে নিউ বিল্ডিং কমপ্লেক্স সামনে দেখা যাচ্ছে, সেটাও ভাড়া দেওয়া হয়। আর এইখানে এই যে D1, এখানে যে D1 আর ওদিকে আছে D2, এই দুটো রুম আছে। এই রুমগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়। এখানে দুটো করে ঘর আছে এখানে। এগুলো হচ্ছে তোমার মাউন্ট ফেসিং ঘর, মানে ভেরির দিকে মুখ করা। এই যে এইটা হচ্ছে ওঠার সিঁড়ি, এই হচ্ছে পেছন দিক থেকে, এটা ব্যাক সাইড। তো এইখান দিয়ে ওঠার সিঁড়ি, উঠে ওইদিকে একটা ছোট্ট ব্যালকনি করা আছে, সামনে একটা ওয়াটার বডি আছে, চাইলে ওখানটাও বসা যায়। এই যে এই ঘর দুটো, এখানে একটা এরকম করা আছে, এখানে দুটো ঘর আছে। এটাকেও ভাড়া দেওয়া হয়, এখানে একটা ফ্যামিলি আছে, আমরা কালকে দেখেছি। তো আর এইখানে যে নিউ বিল্ডিং কমপ্লেক্স, সেই নিউ বিল্ডিং কমপ্লেক্সে সম্ভবত ভাড়া দেওয়া হয়, বাট এখন এই মুহূর্তে নিউ বিল্ডিং কমপ্লেক্সে কোনো গেস্ট নেই। এই মুহূর্তে নিউ বিল্ডিং কমপ্লেক্সে কোনো গেস্ট নেই। এই হচ্ছে নিউ বিল্ডিং। এটাকেও রেন্টে দেওয়া হতো, এখন সম্ভবত দেওয়া হয় না, সেই জন্য এই মুহূর্তে এখানে কোনো গেস্ট নেই। এই যে লেখা আছে নিউ বিল্ডিং, কিন্তু এখানে তালা দেওয়া আছে, এখানে আর সম্ভবত ভাড়া দেওয়া হয় না, বা কোনো কারণে হয়তো রিকনস্ট্রাকশন করা হচ্ছে জায়গাটাকে। খুব সুন্দর শান্ত পরিবেশ এই জায়গাটা। এখানটা যদি একদিন বা দুদিনের জন্য কেউ নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাহলে এখানে চলে আসতে পারো। তো আমরা দেখে নিলাম সুন্দরী কমপ্লেক্সের নতুন প্রজেক্ট। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে নিও, কারণ আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার। অবশ্যই লাইক করো, আর লাইক করার পরে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার যত ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে, যাতে করে তো আমার নতুন ভিডিও আবার তোমরা দেখতে পারো। তো দেখো, এত সুন্দর একটা জায়গা, তোমরা যদি চাও এসে একদিন বা দুদিন সময় কাটাতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো স্পেস, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। হ্যাঁ, তো আমি যেহেতু অফবিট পছন্দ করি একটু, সেই কারণে আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদিনের জন্য তোমরা এসে চাইলে একবার ট্রাই করতে পারো। এটা একদম নতুন জায়গা। হেনরিজ আইল্যান্ড অবশ্য নতুন জায়গা নয়, হেনরিজ আইল্যান্ড অনেক পুরনো জায়গা। এখানে লোকে অ্যাকচুয়ালি সাইট সিইংয়ের জন্য আসে, যারা বকখালি বেড়াতে আসে তারা এখানে সাইট সিইং করতে আসে, টোটো করে বা 4 হুইলার করে বা বাইক করে এখানে সাইট সিইং করে আবার চলে যায়। এখানেও লোকে থাকে, কিন্তু খুব কম লোকেরাই এখানে এসে কিন্তু থাকে।
লোকেরা বেশিরভাগ বকখালিতেই থাকে। তবে আমার ব্যক্তিগতভাবে আমার চয়েস বা আমার ওপিনিয়ন যদি জানতে চাও, বকখালিটা আমারও ভালো লাগে, বাট বকখালিটা বড্ড কনজেস্টেড, সেই কারণে আমার বকখালিতে স্টে করাচ্ছে এইখানে স্টে করাটা বেশি বেটার অপশন বলে মনে হলো। কারণ বকখালিটা বড্ড কনজেস্টেড, প্রচুর লোক আছে বকখালিতে, এখানে তার তুলনায় অনেক কম লোক আছে। আর এই আইল্যান্ডটা পুরোপুরি আইসোলেটেড বাইরের পৃথিবী থেকে, পুরোপুরি আইসোলেটেড। দূর দূর অবধি কোনো দোকানপাট নেই, কোনো কিছু নিয়ে আসতে হলে তোমাদের কিনে আনতে হবে, আর কোনো দোকানপাট নেই, আর কোনো যোগাযোগ নেই, দূর দূর অবধি কোনো মানুষের বসতিও নেই, মানে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত, 2-3 কিলোমিটার অবধি, লাস্ট 2-3 কিলোমিটারের কোনো জনবসতি নেই। তো পুরো জায়গাটাই আইসোলেটেড তুমি বলতে পারো বাকি দুনিয়া থেকে। তোমরা 1-2 দিন সময় কাটাতে চাইলে এখানে এসে সময় কাটিয়ে। আমরা এখন যাবো ওয়াচ টাওয়ারে। কালকে ওয়াচ টাওয়ারটা ভিজিট করা হয়নি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে রুম পেয়েছি, এটা আমাদের রুম। তো এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চল ওঠা যাক। আছে তো যাবো আমরা, এটা হচ্ছে 2nd ফ্লোর। চলে এসেছি আমরা 2nd ফ্লোরে। ছাদ থেকে মোটামুটি অনেকটাই জায়গা দেখা যায়। চলো আমরা এবার 3rd ফ্লোরে উঠবো ওয়াচ টাওয়ারের। এই 3rd ফ্লোর থেকে কীরকম দেখা যায় জায়গাটা, কারণ কালকে আসা হয়নি আমাদের। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর। ওয়াচ টাওয়ারটা ঠিক এইরকম, ভেতরটা চারিদিকে কাঁচ লাগানো আছে, চারিদিকে এরকম কাঁচ লাগানো আছে। এখান থেকে মোটামুটি পুরো আইল্যান্ডটা দেখা যায়। আমি নিচে থেকে ভাবছিলাম বোধহয় বেশি দূর অবধি দেখা যাবে না, বাট এখান থেকে মোটামুটি পুরো আইল্যান্ডটাই দেখা যায়। এই ঠিক যেমন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক যেমন তোমরা দেখতে পাচ্ছ এরকম পুরো আইল্যান্ডটা দেখা যায়। থেকে এরকম দেখা যাচ্ছে পুরো। পুরো আইল্যান্ডটা খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে। কালকে আমি ভেবেছিলাম বেশি দূর অবধি হয়তো দেখা যাবে না, কিন্তু বেশ ভালো, তাই না? এইদিকে হচ্ছে বিশাল বড় জঙ্গল। আমরা বুঝতে পারিনি যে জঙ্গলটা এতটা গভীর। জঙ্গলটা এতটা গভীর সেটা বুঝতে পারিনি, এখন ওপরে এসে বোঝা যাচ্ছে। বিশাল বড় জঙ্গল, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, খুব সুন্দর। এই হচ্ছে জঙ্গল, পুরোটাই জঙ্গল।
বিশাল বড় জঙ্গল, মানে এই জঙ্গলটা বিশাল বড়, এর ভেতরে ঢোকা যাবে না, এত ঘন গাছপালা, আর ভেতরটা এতটাই ঘন যে ভেতরটা ঢোকা খুব মুশকিল, কিন্তু বিশাল বড়। এদিক হচ্ছে মেন এদিক থেকে আসার রাস্তাটা, এন্ট্রান্সটা, তো বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলের মধ্যে সন্ধেবেলা প্রচুর কাক এবং অন্যান্য পাখিরা আসে, বাসায় ফেরে ওরা, এবং পাখির কলরবে পুরো সন্ধেবেলাটা ভরে ওঠে। সোজা রাস্তাটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের দিকে যাওয়ার রাস্তা, সি বিচে যাওয়ার রাস্তা, আর বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মাছের ভেরি, এখানে মাছ চাষ করা হয়, মাছের ভেরি। জঙ্গলটা ওদিকে যেখানে শেষ হচ্ছে, যেখানে জঙ্গল শেষ হচ্ছে একদম এন্ড পয়েন্ট জঙ্গলের, তারপরেই হচ্ছে সি বিচ। ওখান থেকে একটু হেঁটে যেতে হয়, হেঁটে যেতে গেলে ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে, ম্যাক্সিমাম 10 মিনিট টাইম লাগবে না সেখানে হেঁটে গেলে। ওইদিকে ছোটো ছোটো কটেজগুলো দেখা যাচ্ছে, ওগুলো নতুন তৈরি হচ্ছে, যেটা আমরা এর আগে দেখিয়েছি সকালবেলা।